গর্ভস্থ মা তিনি গর্ভ থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন। আমাদের অনেক ভাইরা আছেন, তারা বলেন যে গর্ভাবস্থায় এ আমল করতে হয়, এ আমল করতে হয়, অমুক দোয়া করতে হয়। আসলে কি, দেখুন, আমাদের সন্তান যেন আমাদের অন্তর জুড়ানো সন্তান হয়, সেটা আমরা সবাই চাই, তাই না? বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, দুধে ভাতে থাকুক, সুখে থাকুক। এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে, আল্লাহর সাথে পরিচিত হয়ে, কারণ তাতে তার আখেরাতও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে। আর এটা যেন থাকে, সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান যেন নেককার হয়, আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয়, সেজন্য আল্লাহ ভীরু হয়, সেজন্য আল্লাহ আপনাকে চিনে, সেজন্য মুত্তাকি পরহেজগার হয়। বিশেষ করে কিছু দোয়া কোরআন হাদিসে শেখানো আছে, সেগুলো বলতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন। আল্লাহ কোরআনে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া শিখেছেন সেটা পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন পরিবার সন্তান দেন যারা আমার চোখ শীতল করবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের গোটা পরিবারকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করেন। এই দোয়া পড়তে পারেন। আরেকটা দোয়া আছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমাকে আপনার তরফ থেকে নেক সন্তান দেন, ভালো সন্তান, সুসন্তান দেন, আপনি দোয়া শ্রবণ করেন। আরো দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দেন। আরো এরকম দোয়া আছে। এই দোয়াগুলো বিশেষ করে পড়বেন। গর্ভবতী মায়ের জন্য বিশেষ আমল না, এটা সবসময় এটা করবেন, গর্ভাবস্থা আরো বেশি করে করবেন। আর এর পাশাপাশি দোয়া কবুলের সময়গুলো, যেমন ভোর রাত, ৫ ওয়াক্ত নামাজের পর, নামাজের শেষ বৈঠক, এরকম কিছু টাইম আছে দোয়া কবুলের সময়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তারপর মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়, আজানে কামতের মাঝখানে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে জায়গা, শুক্রবারে দোয়া কবুল হয়। শুক্রবার একটা বিশেষ সময় আছে, অনেকে বলেছেন আসর মাগরিব এবং সূর্য ডুবার আগে। এই টাইমগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই টাইমগুলোতে গর্ভবতী মা বলেন, অন্য যে কেউ দোয়া করবেন এই টাইমে। বিশেষ করে প্রশ্ন যেহেতু উনি করেছেন, আমি বলবো যে বোন, আপনি এই টাইমে সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি কবুল হয়, এর মাধ্যমে সন্তান নেককার হবে ইনশাআল্লাহ। সেই সাথে গর্ভাবস্থায় নেক আমল করলে সন্তানের উপরে তার ভালো প্রভাব পড়ে, ইতিবাচক প্রভাব পড়ে। কোরআন তেলাওয়াত করা, ভালো ভালো কাজ করা, গুনাহের কাজ না করা, হারাম জিনিস না দেখা, মোবাইলে, টেলিভিশনে, এই টাইমে অন্য সময় তো করতেই হবে, বিশেষভাবে ইবাদতের দিকে খেয়াল করা, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নেক সন্তান আল্লাহর কাছ থেকে আশা করা যেতে পারে। বাকি এমনি গর্ভাবস্থায় করার জন্য আলাদা কোনো হাদিসে পৃথক কোনো আমল বলা হয় না, আমি যতটুকু জানি। আল্লাহ আলম বিসওয়াব। এরপরে প্রশ্ন হলো, অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে, আমাদের তো অজু না হলে সালাতও হবে না, সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই। অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে, এটা আমি প্রথম শুনলাম। নামাজ নিয়ে, নামাজের মাসআলা নিয়ে অনেক মত পার্থক্য আছে, অনেক গন্ডগোল ঝামেলা আছে। অজু নিয়ে ঝামেলা আছে, আমি তো জানি না, প্রায় সবই এক। তারপরে তিনি জানতে চেয়েছেন, অজুর সুন্নাত তরিকা হলো, আপনি প্রথম 2 হাতের কবজি পর্যন্ত ধোবেন, 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধোবেন। এরপরে পানি নিয়ে 3 বার কুলি করবেন। কয়বার কুলি করবেন? 3 বার। কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব হলে একটু গড়গড়া করবেন। গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন 3 বার। 3 বার নাকে পানি দিবেন। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ইস্তেনসার সুন্নাত, ইস্তেনশাক এবং ইস্তেনসার এগুলো হলো সুন্নাত। তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ, সেটার বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন। জোরে টান দিন, আবার মাথা তুলে যাবে। একদম হালকা, বা নাকে চুবায় ধরে ডুবায় ধরে, যাতে করে ভিতরে পানি যায়। এরপরে নাক পরিষ্কার করবেন। এভাবে 3 বার করা কি সুন্নাত। এরপর আপনি 3 বার আপনার মুখ ধোবেন। কয়বার ধোবেন? 3 বার। এই 3 বার ধোয়ার সময় পানি নেবেন অল্প, ডলবেন বেশি, ডলতে হবে বেশি। বিশেষ করে কপাল, এই যে কানের লতি, গোড়া, এগুলো একটু বেশি ডলা লাগে, কারণ এই জায়গাগুলো বর্ডার তো শুকনা থেকে যায় অনেক সময়, এগুলোকে ভালো করে ডলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে বারবার বলেছেন, আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণ করো, আয় আকমিলুল ওযু, তার মানে ওযুটাকে ভালোভাবে করতে হয়। এই ভালোভাবে ওযু মানে কি? ভালো ওযু মানে হলো সুন্দর করে ডলা। পানি অল্প নিলেন, ডলতে হবে বেশি। 3 বারের জায়গায় 4 বার 5 বার ধোবেন না। অনেক আছেন যে এই মুখ ধোয়ার ক্ষেত্রে দোয়া হইল কি হইল না, শুকনা থাকলো কিনা, এই ওয়াসওয়াসার কারণে সে একের পর এক পানি ধুইতেই থাকে, 5 বার 7 বারও ধোয়। এটা সুন্নতের খেলাফ। 3 বার ধোয়া সুন্নত, কমও করবেন না, বেশিও করবেন না।
তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন, অনেক সময় ধরে ডলেন, শুকনা থাকবে না। এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থেকে যায়, তখন মনরে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বসবো, কারণ আল্লাহ রাসূল তিনবার করতে বলছে, আমি তিনবার করছি। এরপর শুকনা আছে কিনা, আমার ডলার আছে, ডলছি, এরপর শুকনা থাকলে আমার কোনো গুনাহ হবে না। আপনি অন্তত টেনশন নেবেন না, আমি দায়িত্ব নিলাম। যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিনবার দোন, শুকনা যদি আছে এরকম মনে হয়, বুঝবেন এটা ইবলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে, নামাজের জামাত ছুটাবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক্সট সুরতে। এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয়, ওইটার নাম হলো খিনজাব, হাদিসে আসছে। ওইটা বিশেষ এক টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসওয়াসা আছে সেগুলো দেয়। এই জন্য এটা ওই ইবলিসের কথা শুনবেন না। যদি মনের ভিতরে ওয়াসওয়াসা আসে, বুঝবেন যে ইবলিস হাজির হয়ে গেছে। আপনার অজুতে বেশি পানি নষ্ট করায়, বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। আপনার মনে হবে যে 3 বারের জায়গায় আমি 5 বার দিতেছি, আমি তো আরো বেশি ভালো করতেছি। বেশি ভালো, বেশি ভালো, এই বেশি ভালো তো ভালো না। বেশি ভালো কি ভালো? ভালো না। তাহলে কয়বার দিতে হবে? 3 বার। এই 3 বার ধোবেন। দাড়ি যদি পাতলা হয় তাহলে একেবারে গোড়া পর্যন্ত যেন যায়, এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছান। এরপরে 3 বার হাত ধোবেন। এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন, সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ। এই কোণে পর্যন্ত ভালো করে ডলবেন, পানি নেবেন অল্প। এরপরে 3 বার বাম হাত ধোবেন, শেষ। শুরুতে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলেই করবেন। আরেকটা জিনিস রয়ে গেছে, মেসওয়াক, গুরুত্বপূর্ণ জিনিস। অজুতে শুরুতে আপনি কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক তো এখন আমাদের আর নাই, হারায় গেছে। কয়জনের পকেটে মেসওয়াক আছে দেখাতে পারবেন এখন? একজনে হাত তুলছেন, 2 জন, আর হয়তো 2-4 জন হবে। মেসওয়াক নাই। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম, আমি মেসওয়াক করাটাকে আবশ্যক, ফরজ ওয়াজিব করে দিতাম, অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে। কারণ মেসওয়াক এটা মোমেনের জন্য, ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস। এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না, এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে। ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয়, সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াক। মেসওয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন? একবারে শেষ আমল, যার পর আর কিছু করতে পারেন নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন, রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে গেছেন, সেই শেষ আমলটা ছিল মেসওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ, মৃত্যুসজ্জায় শায়িত, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে, ওয়াফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসওয়াকটা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটাকে চাবায়া যে নরম করবেন, এই শক্তিটা তার শরীরে ছিল না, এতটা দুর্বল হয়ে গেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে চাবায়া সেটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছেন। তিনি সে মেসওয়াক করেছেন। এই মেসওয়াক করতে করতেই এরপরে দুনিয়া থেকে চলে গেছেন। কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ আমল এটা হয়। আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে, হাজার হাজার মানুষের মধ্যে 2-4 জনও মেসওয়াক তারা করে না। ওযু করে, নামাজ পড়ে, কিন্তু মেসওয়াক করে না। ভাইরা আমার, আমাদের দাঁতে যে নার্ভগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে। মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্রেইনে ইমানকে তরতাজা রাখেন। এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে, দারুণ দারুণ কিছু গবেষণা আছে। এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি, এরকম কিছু ভাইয়েরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছে। আমি তাদের উপরে ভরসা, তাদের উপর আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরও জানার চেষ্টা করেছি। করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে। আমরা ব্রাশ করি, করেন আপনি ব্রাশ? আমরা আজকাল আঠালো খাবার খাই, চকলেট খাই, এমন কিছু খাই যেগুলো 1400 বছর আগে মানুষরা খেতেন না। সেই হিসাবে আমরা ব্রাশ করি, পেস্ট ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না। মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না, এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার, এর আধ্যাত্মিক অনেক পাওয়ার, স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না। কিরকম হলে মেসওয়াকের কথা এভাবে বলেছেন? কেন, অজুতে তো কুলি করাও সুন্নত। নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উম্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম, ফরজ করে দিতাম, তা তো বলেন নাই। নাকে পানি দেওয়াটাকে তো এভাবে বলেন নাই, অন্য সুন্নতের কথা তো এভাবে বলেন নাই। এই মেসওয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন। আরো মজার বিষয়, মেসওয়াক শুধু ওযুর সময় না, নামাজের সময়
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস থেকে নামাজের সময় মেসওয়াকের কথা বলা আছে। এই জন্য সৌদি আরবে গেলে, আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন আরাবিয়ানদেরকে তাদের পকেটে মেসওয়াক থাকে, ম্যাক্সিমাম আরাবিয়ানদেরকেই। নামাজে দাঁড়াইছে, তারা বাইর করে একামত দিচ্ছে, তারা দাঁতের উপরে মেসওয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে। খুব সিম্পল। কিন্তু ওই যে নামাজের সময় মেসওয়াক করতেছে, এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না, দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু, নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে। এর পাশাপাশি এই মেসওয়াকের আমলটা, এটা আপনি যখন শুতে যাবেন, আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন, বিভিন্ন জায়গায় মেসওয়াকের আমলটা করতে বলা হয়েছে। এই যে মেসওয়াকের আমলটা, এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে। অজুর সময় মেসওয়াক করাটা বিশেষভাবে সুন্নত। করবো তো ইনশাআল্লাহ। গাছের ডাল রেখে দিবেন, একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন। জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না? এই মেসওয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যেটা বলতেছিলাম ওজুর নিয়ম সম্পর্কে, যে ওজুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি, মেসওয়াকের কথাটা দেখেন শয়তানও আমার ভুলে দিছি, অথচ এটাকে আমি খুব গুরুত্বের সাথে করি। আমার ব্যক্তিগতভাবে আমার বাসা মেসওয়াক বান্ডিল সহকারে আমি রাখি, বান্ডিল সহকারে, যাতে করে সব বাচ্চারা মেসওয়াক করার অভ্যাস গড়ে ওঠে। এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসওয়াক থাকে, কখনো টান যেন না পড়ে। তো যাই হোক, সেটা শয়তান আমাকে ভুলাই দিছে। তাহলে উজুতে ওই মেসওয়াকটা বিশেষভাবে খেয়াল করবেন, বিসমিল্লাহ বলে করবেন। শুরুতে দুইটা মিস্টেক ছিল, বলে দিলাম। এবার আসি, 2 হাত ধোয়া শেষ, মাথা মাসে করবেন। ভিজা হাতরে এইভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন। টান দিয়ে একেবারে পেছন পর্যন্ত নেবেন, সেখানে মাথার হাতের এইটুক ব্যবহার করবেন, এটাকে টান দিবেন, তাহলে এইটুক অব্যবহৃত থেকে যাবে। এভাবে যখন টান দিবেন, গোড়ার অংশ থেকে যাবে। এবার আসার সময় এইরকম করে টান দিবেন, তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন, তাতে পুরো মাথা কি হয়ে যাবে? মাসা হয়ে যাবে। এই মাথা পুরাটা মাসে করাটাই হলো সুন্নাহ। পুরো মাথা মাসে করলেন, এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন? কান মাসা করবেন। কান মাসা শেষ, গর্দান মাসা করবেন কিনা, এই তো এবার একটা ভেজাল এবং কামড়াকামড়ির জায়গায় চলে আসি আমরা, তাই না? এই একটা জায়গাতে ঝামেলা একটু এবং মতপার্থক্য আছে। গর্দান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায়, কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা ইকরামের তাহকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। এটা সাব্যস্ত হওয়ার মতো, এটাকে সুন্নাত বলার মতো, মুস্তাহাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না। কথা কি বুঝাতে পারছি? কেউ গর্দান উপরে মাসে করে, ওই যে বিভিন্ন বর্ণনা আছে সেগুলোর উপরে এতেমাদ করে, ভরসা করে, অনেকগুলো আমাদের ফতোয়া আছে মুস্তাহাবের উপরে, তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই। আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন। যাই হোক, তাহলে মাথা মাসে করা শেষ, কান মাসে করা শেষ, বাকি রইল পাও। দোনো পাও দেবেন। পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে। তিনি বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গিরা, গোড়ালি, এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা, কারণ এগুলো শুকনা থাকে। বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে, এখন তো আমরা 4G গতি রুজু করি। শীতের সময় 4G গতি রুজু চলে না? মসজিদের অজুখানাগুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায়। যে অজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না, বিশেষ করে জোহরের অজু। যত পানি ঢালে তত শান্তি। আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে, মাগরিবের সাথে তো অজুখানাতে কোনো মানুষই পাওয়া যায়, সবাই আসরটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে, ঠিক না? ঠিক। এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়ো করে করি, শুকনা থেকে যায়, ত্বক শুকায় থাকে। শীতে আপনি ত্বকের যত্ন নেন, অজুরও যত্ন নিতে হবে। এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়ালিগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙ্গুলের খেলাল করতে হবে। এভাবে যদি আপনি 3 বার ডান পাও, 3 বার বাম পাও ধোন, আপনার অজু কমপ্লিট। এরপরে কালিমায়ে শাহাদা পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই অজুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে। বুঝাতে পারছি? তাহলে এইভাবে অজু করতে হবে। অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান বাণীর কথা বলবো, সেটা হলো আজকাল শতকরা 99 জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুনাহ করি। অনেক সময় অজু করাটা নফল কাজের জন্য অজু করতেছেন, শোয়ার জন্য অজু করতেছেন, তাহলে এটা নফল, ফরজ না। রাতে ঘুমানোর সময় অজু করে শোয়া সুন্নাত, তো সুন্নাত আমল করার জন্য করেছেন, তাহলে এটা ফরজ না। কিন্তু আপনি অজু করতে গিয়ে একটা কবিরা গুনাহ করতেছেন। অজুটা সুন্নাত, সেটা করতে গিয়ে একটা কবিরা গুনাহ করে বসতেছেন। ম্যাক্সিমাম মানুষ আমরা এই অপরাধের সাথে জড়িত। সেটা কি? পানি অপচয়। পানির অপচয়। অপচয় করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড় গুনাহ, কাবিরা গুনার মধ্যে রেখেছেন, অপচয় করা। আপনি পানি ব্যবহার করতে পারেন, নষ্ট করতে পারেন, প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলেন, এটা অপচয়, এটা হারাম। আমরা অনেক ভাইরা আছেন অজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি, বিশেষ করে ট্যাপে তো অজু করে আজকাল প্রায় সবাই, এই ট্যাপ চালায় দিয়া
হাত ধোয়া শুরু থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন, একদিন একটু ট্রাই করে দেখেন যে, এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম অজুতে। আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে। ঠিক না ঠিক? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুতে কত পানি লেগেছে জানেন? হাদিসে সে বিবরণও আসছে। এখানে তো গ্লাস নাই, দেখানো যেত। এই যে মনে করেন কাপটা আছে, এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার সাথে আরেকটু বেশি, আনুমানিক আর কি, একজাক্ট না। ধরেন এটা 2 কাপ, এই পানি দিয়ে তিনি ওযু কমপ্লিট করতেন। কিছু কম বেশ হবে, কিন্তু এর বেশি না। ধরেন 1 গ্লাস আর কি, 1 গ্লাস পানি দিয়ে ওযু করতেন। আপনি এবার চিন্তা করেন, মুখ হাত ধোয়া থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন, কিন্তু পানি লাগতো ওইটুকু, আর আপনার লাগতেছে আধা বালতি। তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না? এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার ওযু কিভাবে সম্ভব, এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতেন, তাহলে আমি দেখা দিতে পারতাম। গামলা তো আশেপাশে নাই মনে হয়, ইনশাল্লাহ কোনো এক সময় দেখাবো। ইউটিউবে অনেক ওলামা একরাম, বিশেষ করে আরবের অনেক ওলামা একরাম কিভাবে এই পানি দিয়ে নবীজি ওযু করতেন এটা দেখাই দিয়েছেন তারা হাতে কলমে। দেখেন, কোষে অল্প একটা কোষে পানি নেবেন, এই 1 কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ডলেন, 3 বারে 3 কোষ পানি নেন, মুখ ধোয়া শেষ। হবে না? হবে না? ট্রাই করে দেখেন। কিন্তু আমরা অপচয় করি। এখন আপনি বলবেন, হুজুর তখন পানির অভাব ছিল, মরুভূমিতে ছিলেন উনি, আমরা এখন বাংলাদেশে মাশাআল্লাহ নদীমাতৃক দেশ, আমাদের পানি তো পানি, পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে বাড়ি ছাড়ি চলে যাওয়া লাগে। তো এখন এত পানি আছে, এখন কি এই ওয়াজ চলবে যে পানির অপচয় করা যাবে না? হ্যাঁ ভাই, চলবে। আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন, প্রয়োজনের চাইতে ব্যবহার করবেন, এই নেয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই। এই জন্য এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নদীতে যদি কেউ কি করে, নদীতে যদি কেউ পানি ব্যবহার করে ওযু করে, সেখানে পর্যন্ত, সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যেখানে পানির অভাব নেই সেখানেও যেন সে অপচয় না করে, সে বিষয়ে হাদিসে নির্দেশনা আসছে। তাহলে এখন আমাদের টেপে ট্যাঙ্কিতে অনেক পানি আছে, এই আশায় কি আমরা পানি অপচয় করব? মনে রাখবেন, অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয়। টয়লেটে বসে বসে অযথা বদনার পানি ছাড়লেন অথবা টেপে পানি ছাড়লেন, একসময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মাশাআল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে দেখছেন টেপে পানি নেই। একবারে অপচয় করবেন, ওইটার জন্য আরেকবার ধরা খাবেন। এটা বাস্তবতা, এটা অভিজ্ঞতা, যে মানুষ যখন খুব বেশি সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তার জন্য তাকে প্রায়শ্চিত্ত দুনিয়াতে ভোগ করান অনেক ক্ষেত্রে। এবং বাংলাদেশে আমাদের কথা বলবেন যে পানির অভাব নাই। আপনারা জানেন ঢাকা শহরে সহ সারা দেশে মাটির নিচে পানির লেয়ার নেমে যাচ্ছে। অলরেডি আমাদের এই সমস্ত এলাকাতেও ভালো পানি পাওয়া যায় না, শত শত ফিট নিচে নামা ছাড়া। ঠিক না ঠিক? কিয়ামত যত কাছাচ্ছে তত অসুবিধা আরো বাড়বে, এবং কিয়ামতের আগে পানি নিয়ে যুদ্ধ হবে। কিয়ামতের আলামতগুলোর ভিতরে একটা। তাহলে এই পানির অপব্যবহার, অপচয় এগুলো করলে তার জন্য একসময় আমাদেরই এর জন্য ক্ষতির মুখোমুখি হতে হবে। সবচেয়ে বড় কথা হলো হাদিসে নিষেধ আছে, এই জন্য অজু করতে গিয়ে পানি অপচয় করা যাবে? এখন অজুতে পানি, টেপে পানি ব্যবহার করবেন, আবার আধা বালতি হবে না। পদ্ধতিটা কি? পদ্ধতিটা ভেরি সিম্পল, আমি বলি। আমি চেষ্টা করি আমল করার জন্য, সবসময় পারি যে তা না, আল্লাহ আমাকেও মাফ করুক, চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সেটা হলো, আপনি টেপ ছেড়ে দেওয়ার পর হাত ধুলেন, কুলি করলেন, নাকি বা এগুলো তো পটাপট হয়ে গেল, গ্যাপ হয় না। এবার আপনি মুখ ধোয়ার আগে দিয়ে যদি মনে করেন নাকটা কাটু পরিষ্কার করবেন, সময় লাগবে, তাহলে টেপটা বন্ধ করে নেন, নিয়ে এগুলো সেরে আবার টেপটা চালায়া এবার কোষ পানি নিয়ে 1 কোষ পানি নিয়ে টেপটা বন্ধ করেন, অথবা কোষ পানি নিয়ে মুখে দিয়া টেপটা বন্ধ করে এবার ডলেন ভালো করে। আপনি এদিকে ডলতেছেন, ওই যে হুজুর ডলতে বলছে অতএব সুন্দর করে ডলতেছেন, এদিকে পানি যাইতে আছে টেপ দিয়ে, তাহলে হুজুরের কথা শুনে সওয়াব যদ্দুর হলে এদিকে গুনার মেশিন লাগাই দিলেন। ঠিক না ঠিক? এই টেপটাকে গ্যাপ দিয়া দিয়া বন্ধ করে করে যদি উজু করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আপনাকে সাধ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করবেন যে আপনি কতটুকু পারছেন। আপনি অন্তত বলতে পারেন, আল্লাহ আমি চেষ্টা করছি পানি যেন অপচয় না হয়। যখন মুখ ধোয়া শেষ, আপনি মাথা মাসে করবেন, হাত ধোয়া শেষ, এবার হাত ধোয়া শেষ, এদিকে টেপে পড়তেছে, এদিকে আপনি মাথা মাসে করতেছেন না, আপনি টেপটা বন্ধ করেন, এরপরে মাথা মাসে করেন। আপনি বলবেন, হুজুর এত ঝামেলা করে কে? এত ঝামেলা করে সে জান্নাতে যেতে যায় যে, জান্নাতে যেতে যায় যে, এত ঝামেলা করে সে। আপনি জান্নাতে যাবেন, দুনিয়ার সমান 10 দুনিয়া মিনিমাম